শীতটা সেরে দিন, আমার ছেলে মেয়ে বিয়ে দেব। আপনারা নিশ্চিত জানতে পারেন ও ছেলে মেয়ে খুব ভালো থাকার কথা না, শাস্ত্র তার সিদ্ধান্ত দেয় না। যদি আপনার ছেলে মেয়ের বিবাহ ভাগ্য ওই বছর ভালো হতো, তবে আপনার কুলদেবী কখনো ওই বছর মারা যেতেন না। যদি আপনার ছেলে মেয়ের বিবাহ ভাগ্য ভালো হতো, তাহলে আপনার পিতৃদেব ওই বছর চলে যেতেন না। যে গিয়েছেন মানেই হচ্ছে ওই বছরটা আপনার জন্য ভালো নয়, আপনি সর্বশ্রেষ্ঠ ধন হারিয়েছেন। এর চেয়ে বড় ধন পৃথিবীতে আর হতে পারে না। আমি তো মনে করি কি জানেন, যে আমরা ততদিন বৈকুণ্ঠে আছি যতদিন আমার বাবা মা বেঁচে আছেন। আমরা ততদিন ভগবানের চরণাশ্রিত হয়ে আছি, সাক্ষাৎ চরণ পাচ্ছি যতদিন বাবা মা বেঁচে আছেন। তারা যখনই চলে যাবে, আপনি নিশ্চিত জেনে নেবেন এই পৃথিবীতে আপনার পাশে দাঁড়াবার সর্বশ্রেষ্ঠ মানুষটা আপনি হারিয়ে ফেলেছেন। এটা জেনে নিতে হবে। এর চেয়ে বড় আর কিচ্ছু নেই পৃথিবীতে। যত ভজন করুন, যত সাধন করুন। আমি এ কথাগুলো বলি বলে আমার এক দুজন বলেন যে উনি বাবা মায়ের কথা অনেক বলেন। আমি এটা বলি, আমি এটা বলবই। আর আমি একটা প্রতিজ্ঞা করেছি আমার গুরুর চরণ ছুঁয়ে, সেটা হচ্ছে আমি চেষ্টা করে যাব ঘরকে বৃন্দাবন করার। আমরা বৃন্দাবনে সকলে যেতে পারবো এটা নিশ্চিত না, কিন্তু ঘরটা তো গোবিন্দের ঘর করে তুলতে পারি, এটা তো নিশ্চিত। সবাই আমরা বৃন্দাবন পর্যন্ত পৌঁছাতে পারবো। অনেক আছেন যে বৃন্দাবন জানেনও না, কিন্তু আমরা ঘরকে বৃন্দাবন করতে পারি, এটা হচ্ছে নিশ্চিত। রাধে রাধে। আমরা আরতি, ভগবান ভাগবতের আরতি করার পরে আমরা আলোচনা বা সাধন করবো। রাধে। কে করবেন? আসমান করে নিয়েছেন? যিনি করবেন তিনি আসমানটা করে নেন, তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, ওই যে পঞ্চপ্রদীপ কিন্তু একজনে জ্বালিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আগে ধূপকাঠি। হ্যাঁ, স্কেলটা দাও, ওখানে রাখো। হ্যাঁ, শ্রী ভাগবত भगवान को आरती, पापियों को पाप से हटाती, श्री भागवत भगवान को आरती, पापियों को पाप से हटाती, श्री भागवत भगवान को आरती, पापियों को पाप से हटाती। ज्योति जगाने वाला, ये अमर ग्रंथ मुक्ति पल, वो पंचम देव निराला, नभ ज्योति जगाने वाला, हरि नाम ही हरि धाम ही, मंगल ही आरती, पापियों को पाप से हटाती, श्री भागवत भगवान को आरती, पापियों को पाप से हटाती। शांति की पावन पुनी, पाप मिटाने वाला, हरि दर्श दिखाने वाला,
शांति गीत पावन पुनीत आपकी जान वाला, हरिदर्शी दिखाने वाला, ये दुख हरनी ये सुख करनी, ये दुख हरनी ये सुख करनी, ये मधुसूदन की आरती, पापियों को पाप से हटाती, श्री भागवत भगवान को आरती, पापियों को पाप से हटा देती। मधुरी दल जग बंधकल सतवार की खाने वाला, बिजली को बनाने वाला, जग बंधकल सतवार की खाने वाला, बिजली को बनाने वाला, घनश्यामी, शिरानी घनश्यामी, प्रभुओं की नहीं माया रखी, पापियों को पाप से हटाती, श्री भागवत भगवान को आरती, पापियों को पाप से हटाती। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, हरि भगवान की प्रेम से बोलो राधे राधे राधे। কৃষ্ণ কৃপা হোক, মঙ্গলময় চিরমঙ্গল করুন, এই কামনা ভগবানের কাছে করছি। সাক্ষাৎ ভগবান শ্রীমদ্ ভাগবত, সাক্ষাৎ ভগবান, এখানে সন্দেহ করার কোনো অবকাশ নেই। সন্দেহ করাই যাবে না যে ভাগবত ভগবান সাক্ষাৎ ভগবান। আজকে বিরহের দিন, আপনি বসে যান, আর কিছু করতে হবে না, বসে যান কষ্ট করে। ভাইরা যারা আছেন তারা কাছাকাছি সামনাসামনি বসবেন। আজকে যারা ভাইরা আছেন, অর্থাৎ ভাই বলছি এই কারণে, আপনারা আমার কাকার হচ্ছে মামা শ্বশুর সম্পর্কে যতটুকু শুনলাম এসে, সেই ক্ষেত্রে আপনারা আমার ভাই বা দাদা হন। আপনারা সামনে আজকে বসবেন ভক্তদের কাছে মিশে। কেন কেন বসতে হয় ভক্তদের কাছে? গতকালকের আগের দিন আপনাদের এখানে এসেছিলাম, শুক্রবার না, শুক্রবার এসেছিলাম না, শুক্রবার রাতে।
তা আমি তখন জানতাম আমি আসবো, কিন্তু আমি জানতাম না যে কি কারণে পাঠে আসবো। এখানে এসে শুনতে পেলাম কৃষ্ণ কৃপা সকলের প্রতি হয় না। অনন্তকাল ভগবান ভজন করে ভগবানকে দেখতে পাওয়া যায় না, আবার কোনোদিন ভগবানের ধারের কাছেও যায়নি, চেনেও না ভগবানকে, শুধু গালাগাল দিয়েছে ভগবানকে, বিচ্ছিরি ভাষায় গালাগাল দিয়েছে, মেরে ফেলবে ভগবানকে, খুন করে দেবে, অসংখ্য রাক্ষসকে পাঠিয়েছে ভগবানকে মেরে দেবে। কিন্তু কৃষ্ণের কত কৃপা, অবহেলায় নাম নিয়েছে তাই তাকে কৃপা করেছে। সে জানতোই না যে কৃপা হতে পারে, কারণ আমরা তো জানি শাস্ত্রে ভগবানের হাতে যে মারা যাবে, যার মৃত্যু ভগবানের হাতে হবে, সেই সরাসরি বৈকুণ্ঠ পাবে। কংস পেল, রাবণও পেল, যারা কখনো ভগবানকে চিন্তাই করেনি ভালোভাবে, তারা ভগবান পেলেন। আবার দেখুন কত কাছাকাছি থেকেছে জটিলা কুটিলা, পেলেন না গোবিন্দকে। সবচেয়ে খারাপ পুতনা, পুতনা মানে কি? ভালো না, সে পুতনাও কৃপা পেল। তার মনে মনে ভাবনা ছিল যদি গোপাল আমার দুগ্ধ পান করে। কি দারুণ ব্যাপার দেখেছেন। এইখানে হচ্ছে মূল গল্পটা কোথায়। মা ভালো, তার ছেলে ভালো, মাটিটি ভালো তো গাছটি ভালো। রাবণের মাতা ভালো ছিল না, পিতা ভালো, ঋষিপুত্র, মা ভালো নয়, তাই রাবণ ভালো হলো না। বাহ্যিক দৃষ্টিতে রাবণ ভালো নয়, কিন্তু আধ্যাত্ম দৃষ্টিতে দেখতে গেলে রাবণের মতো বৈষ্ণব আর একজনও নেই। ভাগটা কোথায়? আমি দুটোই বর্ণনা দেব এই কারণে। আবার দেখুন, মাতা ভালো, পিতা ভালো নয়, প্রহ্লাদ মহারাজজি। মা ভালো, কিন্তু পিতা অসুর, প্রহ্লাদের জন্ম। এই জন্যে মাতাটি ভালো যার, পুত্রটি ভালো তার, সন্তানটি ভালো তার। মা ভালো হওয়া দরকার। আমরা আজকে একটা ভারাক্রান্ত মন নিয়ে বসেছি। একদিকে যে আমাদের 3 ভাই, 4 ভাই ছিল, 1 ভাই চলে গেছে। 3 ভাইয়ের মধ্যে অখিলদা, নির্মলদা এবং বিপ্লবদা, 3 জন এখনো আছে। আর তাদের বড় ভাই, তিনিও বিয়োগ হয়েছেন, তাই তো, চলে গিয়েছেন। চলে যাওয়াটা, মা থাকতেই কি বড় ছেলে চলে গেছে? আপনারা জেনে নিন, পৃথিবীতে সবচেয়ে ভারী কোন বস্তু? পিতার কাছে বা মাতারের কাছে সন্তানের লাশ সর্বশ্রেষ্ঠ ভারী। যদি 1 বছরের শিশু বাচ্চাও হয়, পিতা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী হয়, তাকে বলবেন ওকে শ্মশানে নিয়ে যাও, পারবে না। পিতা ওই ভার বহন করতে পারেন না। আর সন্তানের কাছে সবচেয়ে দুঃখের দিন বা রাত্রি কোনটা? যেদিন তার পিতা বা মাতা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করে। এটা সন্তানের কাছে সর্বশ্রেষ্ঠ দুঃখের দিন। কেন ভাগবত কথা? এই যে ভাগবত কথাটা কেন, এদিনে তো অনেক কিছু হতে পারত, তা না করে ভাগবতী কেন? এই কথাটা জানবার জন্য ভাগবতের প্রথম আমরা শুনলে, আস্বাদন করলে বুঝতে পারবো। ধন্য ভগবতী বারতা, প্রেত পীড়া বিনাশিনী, সপ্তাহোপি তথা ধন্য, কৃষ্ণ লোক ফল প্রদ, কৃষ্ণ লোক ফল প্রদ। কিছু বলার দরকার নেই, হয়ে যাবে মা, দিদি ভাই, সব হবে। আপনি শুধু বসে যান, সব দেখবেন হয়ে যাবে।
তিলক বন্ধ করতে হবে, আর তিলক নয়। প্রেত পীড়া বিনাশ হয়। প্রেত পীড়া কি? প্রেত পীড়া হচ্ছে জন্ম জন্মান্তরের অপরাধ। আমরা ভাবি আমার পুত্র মরে গেল, আমি তো এ জন্মে কোনো অপরাধ করিনি। ভাবি কিনা আমার পুত্র মরে গেল কেন, আমি তো কোনো অপরাধ করিনি। ভগবানের প্রতি বিদ্বেষ পর্যন্ত করি আমরা, আচরণ বিদ্বেষপূর্ণ আচরণ। কেন আমার পুত্র মরে যাবে, কেন? ঠিক একই কোশ্চেন আপনারা চিন্তা করুন, একজন করেছিলেন ভগবান কৃষ্ণকে। মাধব, আমি 49 জন্মর কথা জানি, আমি 49 জন্মে কখনো কোনো অপরাধ করিনি যে আমার পুত্র মারা যেতে পারে। বলো মাধব, আমার শতপুত্রের মৃত্যুর কারণ কি? আর প্রভু বলেছিলেন, আপনি আপনার জন্মের 49 জন্ম জানেন, তার আগের জন্মটা আপনি জানেন না। তার আগের জন্মে আপনি প্রজাপতিকে মালা বানিয়ে সেই প্রজাপতির মালা গলায় পড়েছিলেন। তাই সেই পাপ আপনার আজকে এত বড় পাপে রূপান্তর হয়েছে যে আপনার শতপুত্রের মৃত্যু হয়ে গেল। চলুন, এই যে শতপুত্রের মৃত্যু হলো, মৃত্যু হয়ে তো ওই পাপ খণ্ডন হলো। পৃথিবীতে একটা পাপ আছে যে কোনোভাবে খণ্ডন হবে না মা, খণ্ডন করা সম্ভব নয়। শাস্ত্রে উল্লেখ আছে। আমাদের এই যে পাপ খণ্ডন বা প্রায়শ্চিত্তের কথাটা আমরা কোথা থেকে জানতে পারি? স্মৃতিশাস্ত্র থেকে। এখানে ভাষায় কথা চলবে না। এখানে আমরা জানতে পারি কি, খুব মন দিয়ে শুনতে হবে মায়েরা, এটা আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়। এই পাপটা হচ্ছে ভ্রূণ হত্যা করা পাপ। কেউ যদি গর্ভের সন্তানকে মেরে ফেলে, শাস্ত্রের কোথাও উল্লেখ নেই সেই পাপ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারে। মনুসংহিতায় ছোট্ট করে কোটেশন লিখেছে কি? লিখেছে এই পাপ নিতে পারে একজন। এই পাপ থেকে মুক্তি পেতে হলে একজন আপনাকে মুক্তি দিতে পারে। সে কে? কেবলমাত্র বৈষ্ণব যদি আপনাকে কৃপা করে, এই বৈষ্ণব কৃপায় আপনি এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। কিন্তু বৈষ্ণব কৃপা করবে কি করে? এই নারীর হাতে কোন বৈষ্ণব সেবা গ্রহণ করবে কোন বৈষ্ণব? এই পাপ কোন নারী করেছেন এটা জানলে সে সেবা নেবেন না। তারপরেও যদি বৈষ্ণবের কৃপা হয়, বৈষ্ণব তার কাছ থেকে সেবা পাবেন আর গোবিন্দকে ডাকবেন। তার নিবেদিত প্রসাদের গুণে গোবিন্দের কাছে যে বার্তা পৌঁছে দেবেন, সেই বার্তার থেকে এই পাপ থেকে মুক্ত হতে পারেন। ধীরে ধীরে সেই মা পাপ মুক্ত হবেন, কিন্তু সমস্ত পাপটা বৈষ্ণবের গায়ে গিয়ে পড়বে। কেউ জেনে শুনে পাপ নেবে না। তাহলে আমাদের গতিটা কি? ভাবকর্তা পাশে দাঁড়িয়ে প্রশ্ন করছেন, হে ভগবান, এই যদি হয় বিধান, তাহলে কলির পাপহত জীবের উদ্ধার কোথায়? কোথা থেকে কলির পাপহত জীব উদ্ধার পাবেন? কলিতে মায়াবদ্ধ জীব, তাদের উদ্ধারের পন্থা তাহলে কি? বলছে ভাগবতী কলির অধনমিত জীবকে ঊর্ধ্ব ভজন দিয়ে ঊর্ধ্ব গতি করে দিয়ে গোবিন্দের চরণ পর্যন্ত পৌ দিতে পারে। শ্রীবাদ ভাগবতানন্দে রাধু। ভাগবতের কোথায় এটা আছে? চলুন সেই জায়গাটা বলি। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণশনম প্রণাম দুঃখ সমানঃ
স্তাম নমামি হরিম পরম নাম সংকীর্তনাম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমানঃ স্তাম নমামি হরিম পরম। যদি কেউ নাম সংকীর্তন করতে পারে, স্বয়ং ভাগবত সিদ্ধান্ত দিচ্ছেন এই জগতে তার কোনো পাপ থাকবে না, শুধু নাম। উদাহরণ কোথায়? অসংখ্য উদাহরণ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ উদাহরণ নামাচার্য হরিদাস ঠাকুর। শুধু নামের কারণে, আর কিচ্ছু না, শুধু নাম করেছেন বলে ভগবান গৌর হরি তাকে কোলে করে নিয়ে নিলেন, শুধু নাম করেছেন বলে। আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরুর চরণ, যাহা হইতে মিলবে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। এ নাম করতে হলে আপনাকে গুরুর চরণ আগে পৌঁছতে হবে। আর আপনি যদি গুরুচরণ পৌঁছাতে চান, সর্বপ্রথম আপনার পিতা মাতার চরণ ভজন করতে হবে। তাহলে কি দাঁড়ালো? সর্বোপরি দাঁড়ালো, আপনি নামকে পেতে চান তো গুরুর চরণ আস্বাদন করুন, গুরুর চরণ পেতে চান তো পিতা মাতার কাছে আগে পাশ করুন। পিতা মাতার কাছে পাশ করলে গুরুচরণ পাওয়া যাবে। যতক্ষণ পিতা মাতার কাছে পাশ না করবেন ততক্ষণ গুরুচরণ পাওয়া যাবে না। যতক্ষণ গুরুচরণ না পাবেন ততক্ষণ বৈষ্ণব কৃপা আপনার হবে। আগে গুরুচরণ নয়, আগে পিতা মাতার চরণ, তারপরে গুরুচরণ, তারপর বৈষ্ণব চরণ। আমাকে বলতে পারেন এখানে যারা বসে আছেন একজন যে আমার কোনো দুঃখ নেই? আছেন কেউ? একজনও বলতে পারবেন না যে আমার কোনো দুঃখ নেই। আরে দুঃখ একটা না একটা আছে। কারো অর্থ আছে, অসুখ হয়ে আছে, ব্যাধি হয়ে আছে, অর্থ কাজে লাগছে না। কারো ব্যাধিও নাই, অসুখও নাই, বাচ্চা হয় না, কোনোটাই নাই, তার বাচ্চা হয় না। কার সব কিছু আছে কিন্তু তার পিতা মাতা নেই, দেখে যেতে পারলো না যে আমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে। অর্থাৎ এই জগতে দুঃখহীন কেউ নেই। এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার পন্থা কি, সেই জায়গাটা বলি। থাকবে, বাচ্চারা হলে একটু কান্নাকাটি হবে, এটা নিয়ে ভাববেন কিছু। আহা, কৃষ্ণ কৃপা করুন। তো এই দুঃখ সকলের আছে, ভগবানেরও ছিল, ছিল না? উদ্ধব মহারাজের কাছে তার দুঃখ প্রকাশ করেছে, উদ্ধব তুমি জানো না, তুমি বুঝতে পারোনি আমি কতটা কষ্টে আছি, তুমি বুঝলে না। উদ্ধব মহারাজ চিন্তা করেছে ভগবানেরও কষ্ট হয়। ব্রজবাসিনীদের কথা মনে করে, পিতা মাতার কথা মনে করে, পিতা মাতার কথা মনে করে ভগবান কেঁদেছেন কার কাছে? উদ্ধব মহারাজের কাছে। তুমি জানো না উদ্ধব, আমার মাতা কান্না করতে করতে, আমি চলে আসার পর কান্না করতে করতে তিনি অচৈতন্য হয়ে গেছেন, তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে কান্না করতে করতে। এই জন্য প্রকাশানন্দ সরস্বতী মহারাজ আমাদের দারুণ একটা শ্লোক উপহার দিয়েছেন। সংসার দুঃখ জলদ প্রতিতস কাম ক্রোধাগ্নি মাতরাই কেবলি কুতস্য দূর বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্রায় মাম দেহ পদাবলম্বন। খুব ভালো করে বলে দিই বাংলাটা। সংসারের আক্ষরিক অর্থ হচ্ছে সম্মুখ রূপে অনুসরণ করা। সংসার এর আক্ষরিক অর্থটা হচ্ছে সম্মুখ রূপে অনুসরণ করা। জন্ম অনুসরণ করছে মৃত্যুকে। জন্ম কাকে অনুসরণ করে? মৃত্যুকে।
এই বাবু, কথা বলবেন না। জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, মৃত্যু অনুসরণ করছে জন্মকে। আমি মরে গেলাম মানে আর জন্মাবো না, এরকম কোনো নিশ্চয়তা নেই। মরে গেলাম মানে আবার জন্ম নিলাম, আর জন্মালাম মানেই কিন্তু মরে গেলাম। অর্থাৎ আমরা জন্মেছি মরে যাব বলে, মরছি জন্মাবো বলে। এই জন্ম মৃত্যুর খেলাটাকে বলা হয় সংসার। আপনি নিত্য মরছেন, নিত্য বাঁচছেন। এরও আরেকটা মৃত্যু আছে, সেই মৃত্যুটা নিয়ে আজকে আলোচনা নয়। নিত্য মৃত্যু কি? যেই মৃত্যু মরলে 70 দিন পর্যন্ত গোবিন্দ আপনার তুলসী গ্রহণ করবে না, এমন একটা মৃত্যু আছে। যার যার গুরুর চরণে গিয়ে জেনে নেবেন, যে মৃত্যুতে 40 দিন পর্যন্ত ভগবান আপনার তুলসী গ্রহণ করবে না, সেই মৃত্যুটা কি গুরুর চরণে যাবে। আজকে যা বলবো সেটা হচ্ছে জন্ম মৃত্যুর এই খেলায় যদি কেউ মুক্তি পেয়ে গেলেন তো ভালো, না হলে আবার ঘুরে গিয়ে কৃমিকীট হয়ে জন্মাতে হবে, আবার 84 ফ্ল্যারে পড়ে যেতে হবে। আপনি মানুষ হয়েছেন বলে মনে করছেন আবারও মানুষ হবেন, একেবারেই ওই চিন্তা করার দরকার নেই। মানুষ হয়ে মনুষ্যত্বের কাজ যদি না করা যায়, মানুষ হয়ে মানুষের কাজ যদি না করা যায়, তাহলে আরেকটা জন্ম যে মানুষ হয়ে আসবেন এ ভাবনা করার কোনো দরকার নেই, কোনো অবকাশ নেই। আচ্ছা, আপনারা দেখবেন যে বাচ্চাটা খুব কামড়ায়, তাকে বলে যে তোর মানুষের স্বভাব না, ঠিক না? খুব কামড়ায় যে বাচ্চাটা, নখ দিয়ে আঁচড়ায়, যে তাহলে তুই তো মানুষই না। মানুষ হচ্ছে তার স্বভাব, মানুষ হচ্ছে তার ভেতরের আত্মিক উন্নতির চিন্তা, মানুষ হচ্ছে চেতনা, মানুষ হচ্ছে বৈরাগ্য, মানুষ হচ্ছে জ্ঞান, মানুষ হচ্ছে ভক্তি, মানুষ হচ্ছে প্রেম, মানুষ হচ্ছে মিলন। এগুলো যার নেই তাকে মানুষ ভাবার কোনো সুযোগ নেই। এই জায়গাটা থেকে উত্তীর্ণ হবার পথ কি? আমরা জীবদ্দশায় যত অপরাধ করি তা থেকে উত্তীর্ণ হবার পথ কি? আপনার গীতাতে লক্ষ্য করবেন, বাসাংশি জীর্ণানি যথা বিহায়, এই যে শ্লোকটা কি বলা হয়েছে, কাপড়টা যখন পুরাতন হয়ে যায়, বস্ত্রটা যখন পুরাতন হয়, সে বস্ত্রটা ফেলে দিয়ে নতুন বস্ত্র গ্রহণ করি। ঠিক তেমনি আমাদের এই দেহটা যখন পুরাতন হয়ে যায়, এই দেহটা ফেলে দিয়ে আরেকটা নতুন দেহ ধারণ করি। আমরা বলতে পারি যে আপনি বলছেন পুরাতন হলে মরে যায়, তো যে শিশুটা জন্মাবার সাথে সাথে মরল, এটাকে আপনি কোন দৃষ্টিতে বলবেন? এটারও কথা আছে। এই দেহটার পুরাতন মানে কি? দেহটার পুরাতন মানে হচ্ছে কালের অবক্ষয়, কাল। এ দেহটা কালের অধীন, কালের ক্ষয় হলে দেহটা ছেড়ে আত্মা চলে যাবে। এটাকে উন্নতি করার পন্থা কি? এই আত্মার উন্নতি কিসে হবে? আমি শুরুতে বলেছিলাম, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমান স্তম নমামি হরিম পরম। নাম করতে হবে, নাম করলেই একদিন প্রেম আসবে, আর প্রেম এলে ভক্তি হবে, ভক্তি হলে মুক্তির পথ প্রসন্ন হবে। পিতা কে বলছে? আজকে গোষ্ঠ লীলাতে দাঁড়িয়ে আমার ভগবান কৃষ্ণ বলছে। কাকে? সুবলকে বলছে, সুবল পাল জড়ো করো, পাল জড়ো করো সুবল, পাল জড়ো করো। দুজন চলুন শুনতে থাকো, পেয়ে যাবে। পাল জড়ো করো, এই একটা প্রশ্নই শুধু সুবলের সাথে হয়েছে, আর কারোর সাথে হয়নি। আমরা গোষ্ঠ কীর্তন শুনি তো এই জন্য শুধু শ্রীরামকে নিয়ে চিন্তা করি, সুবলকে নিয়ে কোনোদিন করি না। গোষ্ঠ কীর্তনে এই লীলার আংশিক দেওয়া হয়েছে, অনেক বড় লীলা, বিস্তরিত লীলা।
পাল জড়ো করো, শুধু সুবল আর কৃষ্ণের কথা, সেখানে আর কোনো সখা ছিলেন না। এখানেই মাতৃ প্রেমের কথাটা গভীরভাবে বলেছেন। এত তাড়াতাড়ি কেন? তোমার বদন মলিন কেন? এই মলিনতা দেখেছেন দুইজন, এক দেখেছেন গাভীগণ অর্থাৎ ধেনুগণ, আর দেখেছিলেন সুবল। কিন্তু মুখ মলিন কেন, এটা শ্রীরাম কখনো জিজ্ঞেস করেননি ভগবানকে। তোমার বদন মলিন কেন বলো? অনেকক্ষণ থেকে বলছে, জানো, যখন বেলা গড়িয়ে যায়, যখন বেলা সন্ধ্যার দিকে পড়তে যায়, তখন আমার মা তার সমস্ত কাজ ভুলে যায়, একটা কাজও করে না, সোজা গিয়ে দাঁড়িয়ে থাকে আমার গোষ্ঠ পথের দিকে। আমি যে পথ দিয়ে এসেছি, আমার মা আমাকে যে পথ দিয়ে পাঠিয়েছেন, সেই গোষ্ঠীর পথে তাকিয়ে থাকে, কখন আসবে। আপনারা নচিকেতাকে শুনেছেন, এর যথার্থ উদাহরণ দিয়েছেন নচিকেতা, একেবারে যথার্থ উদাহরণ। সেটা কেমন? আপনি ধরে নিতে পারেন যে সরাসরি ওই কথাটাই বলছে যে কথাটা সুবলের সাথে ভগবানের হয়েছে। কি সেটা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার আর ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা দেয় বৃদ্ধাশ্রম। খুব খেয়াল করে দেখবেন, সব বাড়িতেই প্রায় বাবাদের জায়গা হয় বারান্দায়, ঘরে না। যে খোকাকে সারাটা জন্ম হাতের মধ্যে ধরে মানুষ করলো না, আমি বলতে পারেন কোন মা তার ছেলেকে 100 কোটি টাকা হলে বেচে দেবে? আমাদের ওখানে পাগলির বাচ্চা হয়েছিল, দুটো বাচ্চা, স্বামী ছিল না। চেয়ারম্যান গিয়ে একটা বাচ্চাকে কিনতে চেয়েছিল। আমার জগদীশ কাকা চিনবেন, ইসুফ চেয়ারম্যানের নাম মনে আছে তো? গিয়ে বলেছিল এই বাচ্চাটা আমার কাছে বিক্রি করে দাও। পাগলি কি বলেছিল জানেন? বাচ্চাটা তোমাকে বিক্রি করে দিলে কি আমার কলঙ্কটা ঘুচে যাবে? কলঙ্ক নিয়ে যদি মাথায় নিয়ে যদি ওকে মেরে না ফেলে থাকি পেটের মধ্যে, তাহলে ওকে বাঁচানোর জন্য ভিক্ষা করতে পারবো, বাচ্চাটা বিক্রি করতে পারবো না। জানেন মা, আমাদের রাস্তার পাশে কতগুলো ঘর আছে, নদী ভাঙা মানুষের ঘর। ছোট্ট দুটো বাচ্চাকে নিয়ে সে মাটা ভিক্ষা করতো আমাদের বাড়িতে বাড়িতে। আমি মাকে প্রায়শই বলতাম, মা উনি এলে না একটু বেশি চাল দিয়ে দেবে। মা বলতো কেন রে? আমি বলতাম ওনার স্বামীটা অন্ধ, উনি খোড়া, দুটো বাচ্চাকে পেলে মানুষ করবে কি করে? একদিন যদি আমরা ওনাদের একবেলার খাবার দিতে পারি, ভগবান অন্তত আমাদেরকে 100 দিনের খাবার ঘরে মজুদ করে দেবে। বাবা একটা অনুরোধ করে যে আজকে একটা আলাদা রকমের পাঠ, তো কেউ এলে না একবেলা অন্তত খেতে পারে, এইরকম চাল দিয়ে দেবে। আরো তো পক্ষে না করবে না। যদি দেখো হাড়িতে ভাত নেই, তাহলে যে ভাতটুকু নিয়ে তুমি বসেছ খেতে, সেই ভাতটা নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে বলবে, মা খাবে এই ভাতটা, একটু আমার জন্য আছে। জানো মা, গোবিন্দ না খুব পরীক্ষা নেই গো।
নিত্য পরীক্ষা নেয় ভগবান। ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেল। এরপরেও দেখি মাসিমা ভিক্ষা করে। জিজ্ঞেস করলাম, ও মাসি, এখন ভিক্ষা করো কেন গো? ছেলেটা ভালো দোকান করে, ভালো টাকা উপার্জন করে। বলে, ওর তো ছেলে মেয়ে নিয়ে চলে না, তাই আমি ভিক্ষা করি। ওর নাকি ছেলে মেয়ে নিয়ে চলে না। আমি প্রায়শই বলি, আমার পাঠে যদি যুবক ভাইরা এসে বসে শুনতো, খুব উপকার। যে বাড়িতে বাবা মায়ের পুজো হয় না, যে বাড়িতে বাবা মাকে প্রণাম করা হয় না, সেই বাড়িতে গোবিন্দ সেবা হয় রে মা। যে বাড়িতে মা অবহেলিত হয়ে বারান্দায় পড়ে থাকে, যে বাড়িতে মাকে ভাত চেয়ে খেতে হয়, বৌমা আর একটু ভাত দিবা, বড় খিদে পেয়েছে, সেই বাড়িতে গোবিন্দ সেবা হয়। প্রত্যেক ঘরে আপনারা দেখবেন গোপালকে এনে পুজো করছে, কিন্তু বাবা মার একখানা ছবি তো কেউ আসনে রেখে পুজো করে না। ছেলেটা মা বাবাকে দেখে না। আমি একদিন জিজ্ঞেস করলাম, কিরে ভাই, এখনো মাসি ভিক্ষা করে কেন রে? বলে, দাদা ভালো চলে না। বলো, আর কোনোদিন ভালো চলবে না। যে ঘরে তোর বাবা মায়ের জায়গা হলো না, আজও ভাঙা ঘরের মধ্যে থাকে, বৃষ্টিতে ভেজে, তোর ওই ঘর একদিন আগুনে পুড়বে, নিশ্চিত জেনে রাখিস, ওই ঘর একদিন আগুনে পুড়ে যাবে। দিন 15 পরে আমি খেতে বসেছি মাত্র, দৌড়ে আমার একটা ছেলে এসে বলছে, দাদা রাস্তায় আগুন লেগেছে, একটা ঘর পুড়ে যাচ্ছে। আমি খাবারটা ওই তৎক্ষণাৎ রেখে আমার মা বলছে, দৌড়ে যা বাবা, দেখ কার ঘরে আগুন লেগেছে, একটু জল টল দিতে ব্যবস্থা। আমরা সবাই মিলে দৌড়ে গেলাম। জানেন, গিয়ে দেখছি ছেলেটা দাঁড়িয়ে কাঁদছে। মাটা পাশে থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই খাল থেকে জল এনে ছেলের ওই ঘরের মধ্যে আগুন নিভাবার জন্য চেষ্টা করছে। আর অন্ধ বাবা বলে, আমার এই গ্লাসটাতে একটু জল এনে দে, আমি আমার ছেলের ঘরের আগুনটা একটু জল দিয়ে আগুনটা নিভিয়ে দিই। আগুনটা নিভিয়ে দে। ছেলেটা কাঁদছে, মা পাশে গিয়ে দাঁড়ালো। জানেন কি বললো? কাঁদছিস কেন? বলে, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবো মা। বলে, কেন, তোর ঘর পুড়ে গেছে, আমার ঘরটা তো এখনো বাকি আছে। বলে, আমার সব পুড়ে ছাই হয়ে গেছে, মায়ের আঁচলটা তো এখনো বাকি আছে। আমি ঘরে ঘরে ভিক্ষা করে এনে আমি তোর ছেলে মেয়েকে তোকে খাইয়ে বাঁচাবো। আমি ঘরে ঘরে ভিক্ষা করে এনে তোকে খাইয়ে বাঁচাবো। এই জগতে এত বড় বান্ধব আর খুঁজে পাওয়া যাবে না। তা যথার্থ গান লিখেছিলেন শাহ আলম সরকার। ওরে মায়ের কান্দনে যাবতে জীব, কান্দন 2-4 দিন পর থাকে। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দ যাবতে জীব,
চন্দন তো 4 দিন পর থাকে না, দুঃখের তরবি আমার জগধারিণী মা, জগব দুঃখিনী তরবি আমার জগবধূ। মায়ের চন্দন যেমন জীবন, দুই চাকাতে বনের কান্দনে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, আমার জগবধূ মা, গর্ভধারিণী মা, জগৎ জননী মা, দুঃখের দরদি আমার জনমদুঃখী মা। ওরে 10 মাস 10 দিন মাই গর্ভে দিতে থাক, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিতে থাক, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, ওরে মায়ের রূপ সবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, মায়ের বসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, সন্তানের লইয়া তোলে ধনে প্রসব যন্ত্রণা, মুখের দাদবি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দাদবি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের করি করি, তবু নামারাত করিল দিল দুয়ে মুখে, আমার শুনাই রাখিয়া মায়ের কাছে রাখে, এই অসুখ হইলে দেখি যায় আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে, বলে আমায় প্রভু যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনমদুঃখী মা, গর্ভধারিণী মা, জনমদুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনমদুঃখী মা। আমাদের মা সারাটা জীবন এইভাবে বুকে করে রাখে, কখনো ফেলে দেন না। এই জন্য শাস্ত্রে বলেছে 5টা জিনিস কখনো অপবিত্র হয় না, তার মধ্যে প্রথম হচ্ছে পিতামাতা, কখনো অপবিত্র হয় না। দ্বিতীয় হচ্ছে তুলসী মহারানী, অপবিত্র হয় না। তৃতীয় শাস্ত্রগ্রন্থ, কখনো অপবিত্র হয় না। চতুর্থ মূর্তি, ভগবানের মূর্তি বা চিত্রপট, কখনো অপবিত্র হয় না। পঞ্চমত হচ্ছে বৈষ্ণব গুরুদেব, এরা কখনো অপবিত্র হয় না। 5টা বিষয় কখনো অপবিত্র হয় না। বাবা মৃত্যু শয্যায়, খোকাকে ডেকে বলছে, খোকা একবার আমার কাছে আসবে। অত্যন্ত দরিদ্র, জানেন মা,
আমরা প্রায়শই দেখি ছেলে মেয়েকে আমরা পড়াশোনা শেখাই মানুষের মতো মানুষ করতে, কিন্তু কোনো বাবা জন্ম দেবার সময় কি কখনো ভাবে এই ছেলে বড় হয়ে বা মেয়ে বড় হয়ে আমাকে খাইয়ে বাঁচাবে? এই ভাবনা কেউ করে না। কি ভাবনা করে? আমার ছেলে মেয়ে ভালো থাকুক। সারাটা জীবনের একটাই ভাবনা, আমার ছেলে মেয়েটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সব দিয়ে দিতে পারে। বাবা বৃদ্ধ হলে আমাদের ওষুধ কিনতে কার্পণ্যতা মনে হয়, আমি একা দেবো কেন, আমার ভাই দেবে। এমন তো অনেক মা আছে, তো সেই মায়েরা এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর ঘুরে বেড়ায়, বলে 1 মাস আমার কাছে খাবা, 1 মাস মেজ ভাইয়ের কাছে খাবা, 1 মাস সেজ ভাইয়ের কাছে খাবা, 1 মাস আমার বোনের বাড়িতে যে থাকবা। ভাগ করে দেয়। আবার যদি কাউকে জিজ্ঞেস করে, কি গো তোমার বাবা মা এখন কোথায় থাকে? কেন আমার মধ্যে খায়, আমি খাওয়াই। জোর হাত করে বলি, এটা কেউ বলবেন না, বলবেন আমার বাবা মার কাছে এখনো আমি থাকি, বাবা মা আমার কাছে থাকে, আমি আমার বাবা মায়ের কাছে থাকি। এক ভক্ত কথা আস্বাদন করে 100 টাকা গোবিন্দের চরণে ভাগবতকে দান করেছেন। এই দান যেন অন্তকালে গোবিন্দ পাড়ের কড়ি হিসেবে তাকে দিয়ে সেই বৈকুণ্ঠে তার চরণাশ্রিত করে দেন। আমি বাবা মার কাছে থাকি, বাবা মা আমার কাছে নয়। রাত্রিতে শুরু করেছি, বেশি সময় আমরা দেরি করব না। 10:30টায় বিশ্রাম দিতে চেয়েছিলাম, শুরু করতেই তো বেজে গেল অনেক। আর আধা ঘন্টা থাকবেন তো আপনারা? আধা ঘন্টা মানে 11টাতে বিশ্রাম আজকে। আবার কখনো দেখা হবে 5 তারিখ 6 তারিখ, আবার আরেকটা নিমন্ত্রণ দিয়ে দেই, যদি আমি বেঁচে থাকি। কাকা নাকি বললো আমি মরে গেলেও অনুষ্ঠান হবে। জগদীশ কাকা বলেছে যদি আমি মরেও যাই অনুষ্ঠান কিন্তু হবে বাবা। বাবা বলে ডাকেন, আমার বাবার বন্ধু। এই জন্য আমিও আবদার করি, কাকা আমি যদি আসি আপনি একটু এসে সামনে বসে থাকেন। কাকার মনে আছে হয়তো আমার বাবা আমাকে হন্ডাই করে নিয়ে এসেছিল আপনাদের বাড়িতে। এখন বাবাকে হন্ডাই বসতে বললেও আর বসতে পারে না। একদিন ওই বাবা আমাকে হন্ডাই করে নিয়ে গান করাতেন, আর আজকে আমি বাবাকে যদি বলি হন্ডা একটু বসেন, সে বসতে পারে না। বাবার বন্ধু আমার কাকা, বাবার সমুদ্র, তাই এসে বসলে মনে হয় আমার বাবাই যেন এখানে বসেছে। তিনি কৃপা করে প্রথম আমাকে ভাঙাতে, ইন্ডিয়া থেকে আসার পর ভাঙায় প্রথম পাঠ করতে নিয়ে এসেছিলেন আমার এই কাকার বাড়িতে। তারপরেই আস্তে আস্তে এখানে আমরা কামনা করি আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন। তবুও তো ভাগবত কথা হয় আপনার ঘরে, দীর্ঘদিন বেঁচে থাকুন এই কামনা করছি, সুস্থ জীবন লাভ করে। ছেলেকে ডাকছে, খোকা একটু আমার কাছে আসবি বা? ছেলে এসে দাঁড়ালেন। ছেলেটা ঘুমায় না জানেন, বাবার শরীর ভালো না, বৃদ্ধ কখন চলে যাবে, যাবার বেলা যদি দেখা না হয়, তাই ঘুমায় না ছেলেটা। সারা রাত ওই উঠোনে হাঁটাহাঁটি করে, বাবা ঘরের মধ্যে থাকে, দরজাটাকে খুলে রাখতে বলে, বাবা দরজাটা বন্ধ করো না, কারণ ওই দরজা বন্ধ হলে যদি তুমি চলে যাও, যদি তোমার সাথে আমার শেষের দেখাটা না হয়, যদি শেষ কথাটা তোমার কাছে দাঁড়িয়ে না বলতে পারি, তাই দরজাটা খুলে রাখবে। কখনো বাইরে যখন দাঁড়িয়ে থাকে বাবার শব্দটা পায় না, কাশি দেয় না, দৌড়ে কাছে গিয়ে দেখে বাবার দম যায় আসে, তো পেটটা উঁচু নিচু হয়, তো দম ছাড়লে তো আমাদের পেট উঁচু নিচু হয়, হয়তো দৌড়ে গিয়ে দেখে, আবার দেখে না, না বাবা ভালো আছে। আবার বাইরে দাঁড়িয়ে হরিনাম করে, ঠাকুরের নাম করে, ঠাকুর আমার বাবাকে তুমি অন্তত কষ্ট দিয়ে নিও না, জগতের সবার কান্না সহ্য করা যায়, কানাইয়া বলেছিলেন আমার মায়ের কান্না আমি কখনো সইতে পারি না। শ্রীরাম দাদা, জগতের সবার কান্না সইতে পারি, কিন্তু আমার মা যদি কাঁদে আমি যে সেই কান্না সইতে পারি না।
মায়ের কান্না সহ্য করা যায় না, বাবার কান্না সহ্য করা যায় না। ছেলেটা বাড়ি বাড়ি ভেতরে গিয়ে দেখে আর বাইরে আসে, দেখে আর বাইরে আসে। হঠাৎ গভীর রাত বাবা ডাকলো, খোকা ঘুমিয়ে পড়েছিস বাপ? দৌড়ে গেলেন, আরে খোকা আমার কানে একবার কৃষ্ণ নাম বলে দিবি রে? সারাটা জীবন বৈষ্ণবের কাছে গিয়েছি, আমার বিদায় বেলা তো আমার সাথে কেউ যাচ্ছে না রে খোকা, আমি একা ফিরে যাচ্ছি। আরে একবার তুই দয়া করে আমার বান্ধব হয়ে আমার কানের কাছে সেই অমৃত নাম শুনিয়ে দে, যে নামের বন্যায় ভেসে ছেলেটা নয়নের জলে কেঁদে কেঁদে হা কৃষ্ণ বলে মহানাম মহামন্ত্র পিতার কর্ণে শুনিয়ে দিলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খোকা আমার যাবার সময় হয়েছে রে, আর দেখা হবে না রে খোকা, চলে যাচ্ছি খোকা। তুই তো আমার পুত্র বল, আমার হাতে একবার তোর হাতটা। ছেলে নয়নের জলে বাবার হাতে হাতটা দিল। বাবা বলল, খোকা একটা কথা দিবি? বলি কি? বলে আমি যেদিন চলে যাব ঠিক সেই দিনটা ক্যালেন্ডারে দাগ কেটে রাখবি, পঞ্জিকায় লিখে রাখবি। ঠিক আমার যেদিন চলে যাও, আমি যেদিন এই জগতের মায়া ত্যাগ করলাম, ঠিক 1 বছর পরে ওই দিনে অন্তত 2 জন বৈষ্ণবকে এনে নয়নের জলে তাদের চরণ ধুয়ে একটু বসে। বাবা বৈষ্ণবকেই কেন ডাকবো? কেন জানিস? ভগবান নিজে বলেছেন, বৈষ্ণব আমার মাতা পিতা, বৈষ্ণব আমার গুরু। ওই বৈষ্ণব আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পত। আমি হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত। ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। জেনে রাখো আমার পুত্র, ভক্তাধীন ভগবান। যদি ওই দিন কোন ভক্ত এসে তোর গৃহে প্রসাদ গ্রহণ করে, আমি সেই দিন ওই বৈকুণ্ঠে থাকি আর স্বর্গ লোকে থাকি। বাবা আমি তোমায় কথা দিচ্ছি, আমি প্রতি বছর এই দিনে বৈষ্ণব নিমন্ত্রণ করে ঘরে এনে ভিক্ষা করে হলেও আমি ওই বৈষ্ণবকে সেবা দান করব। আমি কথা দিলাম। দিনের পর দিন চলে যায় না, বছরের পর বছর। ওই খোকারও এখন ছেলে হয়েছে, ছেলে বিয়ে দিল। পুত্রবধূ যখন ঘরে এলো,
রেখে যাওয়া একটা সোনার চেন ছিল, একটাই মাত্র সোনার চেন। পুত্রবধূকে পরিয়ে দিয়ে বলল, মা তোকে দেবার মতো আমার কাছে কিছু নেই, একটা স্বর্ণের চেন দিয়ে তোকে আশীর্বাদ করি। পুত্রবধূ বলল, বাবা আমি সারাটা জীবন আপনার মেয়ে হয়ে থাকবো, কোনোদিন পুত্রবধূ হব না। বিশ্বাস করো মা, আমি দেখেছি বৌমারা সারা জীবন বৌমা রইল, কেউ মেয়ে হতে চাইল না, শাশুড়িরা শাশুড়ি রইল, কোনোদিন মা হতে চাইল না। এ সংসার গোবিন্দের সংসার হতে পারে যদি বধূয়ারা শাশুড়ি না ভেবে মা ভাবতে পারে। আর ওই শাশুড়ি যদি সারা জীবন ভাবে আমার মেয়ে আমার বউ না, তাহলে ঝগড়া হবে বাবা। এ ভাগবত তো তার জন্য তো মা, তোমার ঘর শান্তি তো গোবিন্দ শান্তি পাবে। যে ঘরে শান্তিতে অহর্নিশি বাহু তুলে গৌর বলে কাঁদে, সে ঘর ঘর থাকে না, বৃন্দাবনে ধাম হয়ে যায়। হরি বাবা। পুত্রবধূ শ্বশুরের সহধর্মিনী নেই, আর এই পুত্রবধূরও বাবা নেই। দেখেই ভেবেছে জন্ম থেকে তো বাবাকে পাইনি। আপনি বলুন না, আপনি আমার বাবা হবেন? যদি কোনো মেয়ে এসে প্রথমেই বলে আমার তো বাবাকে দেখিনি কোনোদিন, আপনি আমার বাবা হবেন, শ্বশুর কি আর শ্বশুর থাকে রে? মুখে জড়িয়ে ধরে বলছে জন্ম জন্মান্তর তুই আমার মেয়ে, তুই আমার বউ মানুষ, তুই আমার মেয়ে। এইভাবে দিন চলে যায়, রাত চলে যায়, পুত্রবধূ নয় মেয়ে হয়ে গেছে। সন্ধ্যা বেলা যখন শ্বশুর ঘরে ফিরেই ডাকছে মা। আর এই পুত্রবধূ শ্বশুরের আসার অপেক্ষায় থাকে, কখন আসবে। দৌড়ে গিয়ে বলে, বাবা এই যে জল এনেছি, একটু হাত পা ধুয়ে ঘরে চলুন, আর আপনাকে খাবারের ব্যবস্থা করে দেখছি। নিত্য নিত্য পুত্রবধূ দিনে দিনে মেয়ে হয়ে গেল। হঠাৎ একদিন সন্ধ্যা বেলায় শ্বশুর ঘরে ফিরছে না, একটা বাতি নিয়ে গিয়ে রাস্তার দিকে দাঁড়িয়ে আছেন। কেন? আর ছেলেটা ঘরে ফেরেনি বলে। সে আর শ্বশুর নেই, ছেলে হয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে কখন ফিরবে। যেই ফিরেছে ওই বকা দিয়েছে। এটা তো দারুণ সাহস হয়েছে। আপনি জানেন না, আপনি সন্ধ্যার আগে ঘরে না ফিরলে আমার কত চিন্তা হয়। শাসনটা কজনের ভাগ্যে জোটে না? পুত্রবধূর শাসন মায়ের মতো করে বলা কজনের ভাগ্যে জোটে? আপনি জানেন না শ্বশুর কেন আসেনি জানেন? কারণ তার একদিন পরে দুদিন পরেই ওই শ্বশুরের বাবার স্বজাতি বর্গকে ডেকে বৈষ্ণব সেবার নিমন্ত্রণের দিন। সেই বাবার মৃত্যু দিবস, কিন্তু তার কাছে একটা টাকাও নেই। বলেছিল ভিক্ষা করে করে তোমার সেবা দেব। এখন ভিক্ষা করতেও যেতে পারে না, বয়সের ভার তো। তাই বৌমাকে না বলে চুপ করে ঘরে ঢুকে গিয়েছে। বাবা বলেছিল একটা ছবি টাঙিয়ে রাখিস খোকা। কেন? তুই আমায় হয়তো কোনোদিন ভুলে যাবি, আমার কথা তোর হয়তো মনে পড়বে না কাজের চাপে, কিন্তু তোর দরজার সামনে যদি ছবিটা টাঙানো থাকে, আমি যখন ঘর থেকে বাইরে যাব তোকে দেখতে পাবো, আবার ঘরে ফিরলে তোকে দেখতে পাবো। ওই ছবিটার সামনে দাঁড়িয়ে কাঁদছে, বাবা এবছর আর তোমার জন্য বৈষ্ণব সেবা দিতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করে দিও বাবা, আর যত তাড়াতাড়ি পারো তোমার কাছে আমায় নিয়ে যেও। এই মরুভূমিতে আর তোমাকে ছাড়া ভালো লাগে না, বান্ধব হারা শহর বন্দর বনের মতো লাগে,
প্রাণের মানুষ হারা হলে কেমন করে থাকে? যারা হারিয়ে ফেলেছে তারা জানে বিজয় বাবু যথার্থ লিখেছিলেন, আর কি ফিরে পাবো রে যারা হারিয়েছে জীবনে। সে কি আমায় চিনতে পারবে গো জল দেখলে দুটি নয়নে? আর কি ফিরে পাবো যারে হারাইছে জীবনে? মণি মুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে, অর্থ হলে সবই মিলে দু চার দিনের তরে। ও যার মন বিক্রয় হয় মনের তরে রে, সে মন মেলে না মণি কাঞ্চনে। জগতে বউ হারালে কেউ এতিম বলে না, সর্ব আপনি স্ত্রী সহধর্মিনী হারিয়ে গেলে কেউ এতিম বলে না, কিন্তু বাবা মা হারিয়ে গেলে এতিম বলা হয়। আপনি কোনো বান্ধব খুঁজে পাবেন না যে মৃত্যুর সামনে এসে দাঁড়ালে বলতে পারে আমায় নিয়ে যাও, আমার পুত্রকে দিও না। একমাত্র মা আর বাবা পারে এটা। ওই দেবতাকে ভজন করলে পেতেও পারেন, নাও পেতে পারেন। শাস্ত্রে উল্লেখ আছে যদি কোনো বাবা মা নয়নের জলে গোবিন্দকে ডেকে কোনো পুত্রকে আশীর্বাদ দান করে, ওই আশীর্বাদ বিফলে যেতে পারে না, ওই আশীর্বাদ গোবিন্দ নিজে পূরণ করে। ঘরে দাঁড়িয়ে কাঁদছে বৌমা, ভাবছে বাবা ঘরে ঢুকলো, দরজা তো কোনোদিন বন্ধ করেনি, করলো কেন? দৌড়ে এসে চুপ করে দাঁড়িয়েছে, শুনতে পাচ্ছে বাবা কাঁদছে। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকেছে। কাঁদছেন কেন বাবা? না রে বাবু, না 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 কাঁদছি না, চোখে বোধহয়। বাবা এতটা দিন ধরে আপনার কাছে আছি, আপনাকে আমি চিনি না, বলুন না কি বলবো বলো বৌমা? মানে দুদিন পরে আমার বাবার দিবসী, বৈষ্ণব আসবে, সবাই জানে, এই নিমন্ত্রণ দেয়াই থাকে। এসে দেখবে আমি তাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারিনি। আপনি এই জন্য কাঁদবেন? আমাকে না মেয়ে বলেছেন, আমি না আপনার মেয়ে। আপনি যে আমাকে আশীর্বাদ করে একটা স্বর্ণের চেন দিয়েছিলেন, গলা থেকে চেনটা খুলে পুত্রবধূ তার শ্বশুরের হাতে দিল। শ্বশুর বলছে না রে মা, এটা হতে পারে না। সারা জীবন বাবারা দেয়, মেয়ের কাছ থেকে নেয় না হাত পেতে। বলল যদি বৈষ্ণব সেবা থেকে এই পরিবার বাদ পড়ে যায়, বাবা আমরা যে গোবিন্দ হারা হব। বৈষ্ণব যদি না আসে আমরা যে গোবিন্দ হারা হব। এই বাড়িটা 1 বছর ধরে বৃন্দাবন হয়ে থাকে বৈষ্ণবের চরণ ধরের কৃপা। বৈষ্ণবের চরণ ধুলি যদি বাড়িতে না পড়ে, আমরা যে গোবিন্দ হারা হয়ে যাব। বলুন বাবা, জগতের সব হারা হলে বেঁচে থাকা যায়, যদি বৈষ্ণবের চরণ হারা হয়ে যায় কেমন করে বাঁচবো বাবা বলো? কেমন করে থাকবো? বৌমাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে বলছে মা রে, এতদিন ভেবেছিলাম তুই আমার মেয়ে, আর আজকে বুঝতে পারলাম তুই মেয়ে নস, তুই আমার মা। তুই এই ঘরের লক্ষ্মী রে বৌমা, তুই মেয়ে না, তুই আমার মা রে মা। আমি আশীর্বাদ করি মা, তোর মতো পুত্র বধূ যেন ঘরে ঘরে মানুষের থাকে, প্রত্যেক ঘরে ঘরে থাকে। চেনটাকে নিয়ে পরের দিন সকালে গোবিন্দ দাস ছুটে চললেন স্বর্ণকার নিতাই কর্মকারের কাছে। নিতাই কর্মকারকে কে বলছে? নিতাই দা, আরে গোবিন্দ দা এসেছেন, এই চেনটা একটু ওজন করে দেখুন না কটা টাকা হয়। নিতাই কর্মকার চেনটাকে ওজন করলো, জানেন ওজন করেই তার হিসাবের খাতা বের করলো খুঁজে।
দেখলো গোবিন্দ বাবুর কাছে যে সুদের টাকা পাবে সেইটা বাদ দিলে মাত্র 2 টাকা থাকে। 2 টাকা। ওই 2 টাকা গোবিন্দ দাসের কাছে দিতে গেলে গোবিন্দ দাস হাত জোর করে দাঁড়ালো, মুখ দেখাতে পারবো না গোবিন্দ, আমাকে এই চেনের টাকাটা দাও, এই চেনটা টাকাটা নিয়ে আমি আমার বাবার বৈষ্ণব সেবা দেব। আগামীকাল প্রভাতে সকল বৈষ্ণব আমাদের গৃহে আসবে, কি দেব তাদের সামনে যদি টাকাটা না দাও? শোনো গোবিন্দ দা, ভেবেছিলাম টাকাটা আর পাবোই না, তো তুমি এসে টাকাটা দিলে। যাও, 2 টাকা নিয়ে যাও। বলে এতে আমার চলবে না, মরে যেতে হবে, বিষ কিনে খাও। পরের টাকা দিতে পারবে না, বৈষ্ণব সেবা দাও, তুমি টাকাটা নিয়ে বিষ কিনে খাও। গোবিন্দ মনে করলো এটাই সত্যি, আমার এই টাকা দিয়ে বিষ কিনেই খাওয়া উচিত, আমার মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই। যে ঘরে বৈষ্ণব আগমন হবে না, যে ঘরে বৈষ্ণবের সম্মান হবে না, যে ঘরে বৈষ্ণবের প্রসাদ হয় না, সেই মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। 2 টাকা নিয়ে গিয়ে 1 বোতল বিষ কিনলো জানে। আর কবিরদের কাছে কেঁদে কেঁদে বলছি, আমি জানতাম বিষ পান করে আত্মহত্যা করা মহা মহা অপরাধ, কিন্তু আজকে তাই করতে হবে প্রাণনাথ। মরে যাওয়া ভালো, কিন্তু বৈষ্ণবে অপরাধ ভালো নয়। আমি যে প্রত্যেক বছর নিমন্ত্রণ দিয়ে দেই, এই বছরের এই দিনে বৈষ্ণব কৃপা করে এই বাড়িতে এসে সেবা নেবে। বিষ কিনে নিয়ে ফিরছে, আর ওইদিকে রাধা রানী কৃষ্ণকে গোলক বৃন্দাবন ধাম থেকে বলছে, প্রাণনাথ তুমি না দয়ার ঠাকুর, তুমি না দয়াল, তুমি না ভক্ত প্রাণধন, তুমি না ভক্তের রক্ষাকারী। আজকে যদি তোমার ভক্ত বিষ পানে মারা যায়, ও প্রাণনাথ, এ জগৎ যে কলঙ্কিত হয়ে যাবে, জগতে কেউ দয়াল বলে আর ডাকবে না। প্রাণনাথ, রাধে, আমি যে ভক্তের দাস রাধে, ভক্ত কাঁদলে কি আমি থাকতে পারি? যে ভক্ত নিত্য নিত্য ভিক্ষা করে বৈষ্ণব সেবা দেয়, সেই ভক্ত যদি নয়নের জল ফেলে, আমি কি গোবিন্দ থাকতে পারি? রাতের বেলা বৌমাকে না বলে চুপ করে ঘরে গিয়ে বালিশের তলায় বিষ রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। এই বালিশের তলায় বিষ রেখে ঘুমিয়ে গেল, কাঁদতে কাঁদতে। প্রাণনাথ, হলো না আমার দ্বারা, আমায় ক্ষমা করে দিও। কালকে বৈষ্ণব এসে দেখবে আমি মরে গেছি, গোবিন্দ দাস আর নেই। বৈষ্ণব আমাকে অভিশাপ দিতে পারবে না। মরে যাব তাও ভালো, কিন্তু বৈষ্ণবের অভিশাপ নিয়ে মরবো না, মরে যাবে না। এই জন্যে বলা হয়েছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নারদ, যোগিনাং হৃদয় ন চ, মৎ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমার ভক্ত যেখানে থাকে, হে নারদ, আমি সেইখানে থাকি। ভগবান বারে বারে তা প্রমাণ করেছেন। ভক্তের চরণধুলি ভক্তরা নেই না, অহংকারে উপরে উঠে থাকি, কিন্তু আমার গোবিন্দ নিজে ভক্তের চরণ ধৌত করে দিয়েছেন। রুহিদাস মুচির চরণ নিজে ধৌত করে দিয়েছেন।
গোষ্ঠ লীলায় সকলে আগে যায়, আমার গোবিন্দ সকলের পেছনে যেতেন। একদিন জিজ্ঞেস করলেন, আপনি সবার পেছনে কেন? বলে, ওই ধেনুগুলো আমাকে যত ভালোবাসে, আমি যদি যে বলি তোরা আমায় একটু চরণের ধুলি দে, ওরা তো দেবে না, তাই আমি সবার পেছনে থাকি। কেন জানো? ও যাবার বেলায় পায়ের খুঁড়ে যে ধুলিটা উড়ে আসে, সেটা আমার ভক্তের ধুলি, আমি আমার ভক্তকে লেপে যখন রাত্রি একটু গভীর, আজকে ভগবান বৌমাকে ঘুম দিয়ে দিয়েছেন। প্রতিদিন সন্ধ্যায় দাঁড়িয়ে থাকে, আজকে কেমন করে ঘুমিয়ে গেছে জানে না। হঠাৎ গোবিন্দ দাস এসে দরজায় নক করে ডাকছে, বৌমা, বৌমা। বাইরে এসে দেখছে শ্বশুর দা। বাবা, ঘুমিয়ে পড়েছিলাম বাবা, অপরাধ ক্ষমা। না 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 মা, না, এই টাকাগুলো রাখো। মনে পড়ে গোবিন্দ দাস কিন্তু এসে ঘুমিয়ে গেছে বহুক্ষণ আগে, বিষের বোতল নিয়ে। আরেকজন গোবিন্দ দাস এসে দাঁড়িয়েছে। না বৌমা, টাকাগুলো রাখো। ভক্ত যে ভগবানের বোঝা ভয় রে মা, এটা তার বাস্তব প্রমাণ। দাঁড়িয়ে বলছে টাকাগুলো রাখো, কিন্তু টাকা ধরতে গিয়ে তাকিয়ে দেখছে আমি যে শ্বশুর বাবাকে চিনি তার গা থেকে তো এত উজ্জ্বল জ্যোতি বের হয় না। কি আবার ভাবছে আমার শ্বশুরের রূপে কে বাসবে, সেই তো, কিন্তু কাছে থেকে একটা গন্ধ, সুগন্ধ বেরোচ্ছে। ভগবান তো চতুর চূড়ামণি, তাই দাঁড়িয়ে থাকবেন না। টাকাটা দিয়ে বলছে, বৌমা জোর হাত করি আজকে আর খেতে দিও না, কারণ ওই খাবারটা তো ভগবান খাবেন না, আজকে আর খেতে দিও না বৌমা। কেন বাবা, শরীর? না 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 বৌমা, আমাকে খাইয়ে দিয়েছে, আরতি হয়ে গেছে, ভোগ লাগিয়ে দিয়েছে, আর ভগবান তো প্রসাদ পেয়ে গেছে, এখন তো আর খাবে না, আমাকে খাইয়ে দিয়েছে বৌমা, আজকে আর খাবো না। বৌমা তুমি দরজা বন্ধ করে ঘুমিয়ে যাও, টাকা হাতে পেলে তো আপনাকে প্রণাম করতে হয় বাবা, কেউ যদি কিছু দান করে তাকে যে প্রণাম করতে হয়। বৌমা সেটা ভুলে যায়নি, কারণ ভক্ত তো ভগবানকে পাবে, তাই ভগবান দাঁড়ালেন। বৌমা তার চরণে হাত রেখে শ্বশুর মনে করে আজ গোবিন্দকে প্রণাম করে, যেই স্পর্শ করেছে তৎক্ষণাৎ হাত কেঁপে উঠল। কে, কার চরণে স্পর্শ করলাম? সারাটা জীবন কত মানুষের পায়ে হাত রাখলাম, আমার শ্বশুরকেও প্রতিনিয়ত প্রণাম করি, এমন স্পর্শে আমার মধ্যে তো কোনো শিহরিত হয় না, স্পর্শে আমার ভেতরের আমি তো কখনো কেঁদে উঠে না। নয়ন মেলে তাকিয়ে দেখছেন, কখনো দেখছেন আমার ত্রিভঙ্গ কানাইয়া বংশী হাতে দাঁড়িয়েছে, আর কখনো দেখছেন সেই গোবিন্দ দাস আমার শ্বশুর দাঁড়িয়ে আছে। যাও লক্ষ্মী মা, আমার ঘরে চলে যাও। ঘরে চলে গেলেন। যাবার পর ধীরে ধীরে আমার গোবিন্দ আজ গোবিন্দ দাসের জন্য নয়নের জলে ভেসে ভেসে ঢুকছে। গোবিন্দ দাস ঘুমিয়ে আছেন, ভগবান শিবরে দাঁড়ালেন, দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, গোবিন্দ রে, এ জগতে আমাকে যারা মনোপ্রাণ দান করে আমি কি তাদের না হয়ে পারি রে? যারা হৃদয় থেকে আমাকে একবার ভালোবাসে আমি যে তার দাস হয়ে যাই রে গোবিন্দ, আমি যে তার দাস হয়ে যাই। বালিশের তলা থেকে ওই বিষের বোতলটা নিয়ে ভগবান চলে গেলেন। অঘোর ঘুমে ঘুমিয়ে রইলেন। গোবিন্দ দাসের কাছ থেকে বেরিয়ে ভগবান আজকে আমার নিতাই কর্মকারের বাড়িতে এসে দাঁড়ালেন।
প্রশ্ন থাকবে আপনাদের, নিতাই কর্মকার তো সুদখোর, কেন এর কাছে এসে দাঁড়ালো? ওই যে 2 টাকা যখন দিয়েছিল না মা, তখন নিতাই কর্মকারের সঙ্গে ভক্তের ছোঁয়া লেগেছে। মনে রাখো মা, ভক্তের সঙ্গে যদি স্পর্শ হয়, কালকে এই শ্লোকটা বলেছিলাম, পরশুদিন, যদি স্পর্শ হয়, যদি সাক্ষাৎ হয়, যদি কথোপকথন হয়, যদি দর্শন হয়, গোবিন্দ তাকে অমৃত ধাম দান করে। যে ছোঁয়া লেগেছে, ওই ছোঁয়ার কৃপাতে আজকে ভগবান এসে গোবিন্দ দাস হয়ে গভীর রাতে নিতাই কর্মকারের বাড়িতে গিয়ে ডাকছে, নিতাই দা, ও নিতাই দা। নিতাই দা বাইরে এসে বলছে, বলেছি তো টাকা দেব না। টাকা লাগবে না নিতাই দা, কথা দাও, আগামী কালকে তুমি বৈষ্ণব হয়ে এই হতভাগার ঘরে, গোবিন্দ দাসের ঘরে যাবে। সবাইকে নিমন্ত্রণ করেছি নিতাইদা, তোমাকে তো আর বাদ রাখতে পারি না। নিতাইদা গোবিন্দ দাসকে পাঠিয়ে দিয়ে ঘরে গিয়ে যেই শুতে গেল, আর ঘুম আসছে না। কেন জানেন? নিতাইদার ভেতরে আজকে মনে পড়ছে আমার সারা জীবনের ভুল। আজ মনে পড়ে গেছে, কোনদিন তো গোবিন্দকে ডাকিনি, কোন বৈষ্ণবের কাছে যাইনি, তাদের চরণে স্পর্শ করিনি। আমি যাকে টাকা দিলাম না, সেই গোবিন্দ দা আমাকে ঘৃণা না করে একজন বৈষ্ণব মনে করে, আমার মতো পাষণ্ডকে বৈষ্ণব মনে করে নিমন্ত্রণ দিয়ে গেল। আমি আগামী কালকের প্রভাতে যত বাজার লাগে সব নিয়ে গিয়ে গোবিন্দ দাসের বাড়িতে দাঁড়াবো। কেন? সারা জীবনে তো কোনোদিন বৈষ্ণব সেবা দেইনি। আজকে আমার সব অপরাধকে ওই বৈষ্ণব সেবা দিয়ে ক্ষমা চেয়ে নেব। সমস্ত বাজার নিয়ে গিয়ে উপস্থিত হব, আর সুদের ব্যবসা করব না। এ দোকান আর কখনো নিতাই কর্মকার করবে না। এখন একটাই দোকান করবে নিতাই কর্মকার, হরি নামের দোকান খুলে বাহু তুলে হরি বল, রাধে রাধে। নিতাই কর্মকারের বাড়িতে সকলেই জানে অনেক বেলা করে ওঠে না। আজকে নিতাই কর্মকার বেলা করে উঠল না, খুব ভোরবেলা উঠে সমস্ত কিছু বাজার করে নিয়ে গোবিন্দ দাসের বাড়ির দিকে রওনা হলেন। ওদিকে বৌমা টাকা নিয়ে এসে শ্বশুরকে ডাকছে, ও বাবা, সকালে যে বাজার করতে যাবেন উঠলেন না তো? যেই ডেকেছে তৎক্ষণাৎ তাড়াতাড়ি উঠে দেখছে সকাল হয়ে গেছে, বৈষ্ণব চলে আসবে, আমি তো বিষ খাইনি। বালিশটা তুলে বিষ খুঁজতে গেলে দেখলো বালিশের নিচে বিষ নেই। বৌমায়ের হাতে অনেকগুলো টাকা, নিন বাবা, বাজার করতে যাবেন না? বলে, আমি তো, তুমি টাকা কোথায় পেলে বৌমা? কেন? কালকে রাতে যে আপনি এ সময় টাকা দিলেন। বলে, বৌমা তুমি কি বলছো? আমি তো টাকা পাইনি গো, আমাকে টাকা দেয়নি, সুদের টাকা কেটে রেখে 2 টাকা দিয়েছে, তা দিয়ে আমি বিষ কিনে এনেছি, মরে যাব খেয়ে। বলে, কি বলছেন? কালকে রাতে আপনি আমাকে টাকা দেননি? আপনি তো এসে টাকা দিলেন। বাবা, ভুল ভাল কেন বলছে? না বৌমা, কে দিয়েছে? বলে, আপনার মতোই দেখতে, কিন্তু আপনার গায়ের রঙের চেয়ে অনেক বেশি আভা ছড়াচ্ছে, তার গা থেকে গন্ধ বেরোচ্ছিল। বৈষ্ণব তো জানে গোবিন্দ কেমন হয়। বৌমাকে আজকে ডেকে বলছে, এতদিন তোকে মেয়ে বলেছিলাম, মা বলেছিলাম, ওরে তুই মেয়েও নস, মাও নস, তুই আমার দেবী রে। যে ভগবানকে ঋষিরা ধ্যানে পায় না, দেবতারা আরাধনা করে পায় না, সেই গোবিন্দ এসে কালকে গোবিন্দ দাস বেশে তোকে টাকা দিয়ে গেছে। আয় আয় ভক্ত আমার বুকে আয় ভক্ত
বলোই আমার গতি গতি কি হবে? বলো বলো আমার গতি গতি কি বা এমন সময় নিতাই নয় সে দাঁড়ালে। গোবিন্দ দা, গোবিন্দ দা, আমার দিকে তাকিয়ে দেখো গোবিন্দ দা। আমি সারাটা জীবন অপরাধে কাটিয়েছি, আমার মনে পড়ে গেছে গোবিন্দ দা, তোমার ওই চরণ দুখানি আমাকে দাও। আমি তোমার ওই চরণের কৃপায় যেন সংসার ছেড়ে বৃন্দাবনে চলে যেতে পারি। দাও দাও ভক্ত চরণ দাও গো, দাও দাও ভক্ত চরণ দাও গো। যেন চরণ চরণ আমায় করো, দাও দাও ভক্ত চরণ দাও গো। আমায় চরণ ছাড়া করো না গো। দাও দাও ভক্ত আমায় চরণ দাও গো। তোমার চরণ দুটি আমার পক্ষে রাখি, দাও দাও ভক্ত আমার এই চরণ দাও। তোমার চরণ দুটি আমার পক্ষে রাখি। দাও দাও ভক্ত আমার চরণ দুটি। যেন হা গৌর বলে আমি কাঁদিতে পারি। কেন আমি গৌ বলে বলে কাঁদিতে কাঁদিতে পারি। এই ধুলোয় ওদের ধুলোয় দিলে আমি এই চরণ ধরে